আমার সকল বন্ধুদের জন্য রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি চুষি পিঠের পায়েস। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই পায়েস। এখন এই 1 লিটার দুধটাকে ফুটিয়ে হাফ লিটার করব। আর এটা কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এখানে টাইমও লাগবে 15 থেকে 20 মিনিট। দুধটা বয়েল করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। এটা যত ধীরে ধীরে হবে পায়েসের স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। দুধটা ফুটিয়ে অর্ধেক করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খেজুর গুড়। খেজুর গুড় দিয়েই আমি চুষির পিঠের পায়েসটা বানাবো। একটা মিডিয়াম সাইজের খেজুরের পাটালি নিয়ে নিয়েছি। এই মিষ্টির ব্যাপারটা বন্ধুরা তোমরা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবে। গুড়ের পাটালিটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা এখন খুব গরম আছে, দেওয়ার সময় আস্তে আস্তে দিতে হবে। দুধটা গরম আছে, খেজুরের গুড়টা একটু দুধের মধ্যে নাড়িয়ে দিলেই গলে যাবে। খেজুরের গুড়টা দুধের সাথে পুরো মিশে গেছে। এবার দিয়ে দেব চুষি পিঠেগুলো এর মধ্যে। পরিমাণ মতো চুষি এখানে নিয়ে নিয়েছি। এই চুষিগুলো কিন্তু আমি বাড়িতে বানাইনি, এটা কেনা চুষি। তোমরা চাইলে চুষি পিঠে বাড়িতে বানিয়েও নিতে পারো। চুষি পিঠেগুলো দেওয়ার পরও কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। পায়েসটা অনেকটাই রেডি হয়ে এসেছে। এবার আর যে জিনিসগুলো দেওয়ার আছে সেগুলো পরপর দিয়ে দেব। ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চা চামচ। পায়েসের মিষ্টিটা ব্যালেন্স করার জন্য খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম নুন। 5 মিনিট মতো এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার প্লেটে পরিবেশন করে দিচ্ছি চুষি পিঠের পায়েস। বন্ধুরা, চুষি পিঠের পায়েস তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য। পায়েসটা এবার প্লেটে পরিবেশন করে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।